আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি সহজ রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব মেজবানি গরুর মাংসের রেসিপি। আর এই রান্নাটাকে একদম সহজ করার জন্য আমি ব্যবহার করব প্যাকেটের রেডিমিক্স মেজবানি গরুর মাংসের মশলা। তো চলুন রেসিপিটি শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। তো এবার আমি দেখাচ্ছি প্যাকেটের ভিতরে মশলাটা কিভাবে থাকে। এই তো, এই প্যাকেটের ভিতরে দুটো প্যাকেট থাকে, একটা একটু বড় আর একটা একটু ছোট। তো প্রথমে আমরা বড় প্যাকেটের মশলাটা ব্যবহার করব। তো আমি কেটে ভিতরে দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো এখানে যেহেতু 2 কেজি গরুর মাংস আছে, তো আমরা প্যাকেটের পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। যদি 1 কেজি মাংস নেন তাহলে কিন্তু অর্ধেকটা দিতে হবে। তো এখানে আমি আরো দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো আমি একটু দিয়ে দিচ্ছি। এবার দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ টক দই আর দিব স্বাদ মতো লবণ। তো ভিউয়ার্স, যে মশলাটা প্যাকেটে থাকে ইচ্ছা করলে ওটা দিয়ে রান্না করা যায়, তবে আমি একটু এক্সট্রা মশলা দিলাম। এখানে আরো 2 চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, এতে কালার আর টেস্ট অনেকটাই বেশি আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই এই রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তো সব কিছুকে মাংসের সাথে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলেই এই মাংসের টেস্টটা একটু মনে হয় বেশি আসে। তো আমার মাংসটা মাখানো শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার 1 কাপ পরিমাণ পানি। এই তো, পানিটা দেওয়া হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি চুলাটা ধরিয়ে দিব। তো চুলাটা ধরানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা মাঝারি থেকে হাই আঁচে রান্না করব বলক আসা পর্যন্ত। তো অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এই তো ভিউয়ার্স, বলক এসে গেছে। তো চুলার আঁচটাকে এবার আমরা কমিয়ে দেব। তার আগে আমরা মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো, মাংসটা নেড়ে চেড়ে একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন আমরা চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে মাংসটা কষিয়ে নিব। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে মাংসটা নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো হয়ে গেছে ভিউয়ার্স, মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখেন, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি প্রায় 4 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পানিটা আপনাদের আন্দাজ মতো দিবেন, কারো হয়তো একটু বেশি অথবা কমও লাগতে পারে। তো একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে আমরা রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে আসে। আর অবশ্যই মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স, প্রায় 40 মিনিট আমি রান্না করে নিয়েছি এটা। তো আমাদের মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই ঘন হয়ে গেছে। তো এর চেয়ে বেশি ঘন করার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু মাংসটা আমরা আরো কিছুক্ষণ রান্না করব। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটের যে মশলা ছিল সেটা। এই তো ভিউয়ার্স, আমি ছোট প্যাকেটের মশলাটা এখন দিয়ে দিব। আর এখানে 2 কেজি মাংসর জন্য সবটুকু মশলাই দিতে হবে। দিয়ে দিলাম মশলাটুকু। এবার মাংসের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা মেশানোর পরে আমরা 2 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রাখবো। হয়ে গেছে ভিউয়ার্স 2 মিনিট। তো এখন আমি মাংসে বাগার দিব। এজন্য ফ্রাই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। হয়ে গেছে। তো এখন পেঁয়াজ আর তেলটা আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এই তো, মাংসের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে ভিউয়ার্স। এখন দিয়ে দিলাম এখানে কিছু আস্ত কাঁচা মরিচ
এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আবারও একটু ঢাকনাতে ঢেকে আমরা 2 মিনিটের জন্য অপেক্ষা করব। তো হয়ে গেছে 2 মিনিট। সমস্ত ফ্লেভার মাংসের মধ্যে পৌঁছে গেছে ভিউয়ার্স, দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। হয়ে গেছে আমাদের মাংস রান্না। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার মেজবানি মাংসের রেসিপি। স্বাদের ভিন্নতা আনার জন্য আমরা অনেক রেসিপিতে মাংস রান্না করে থাকি। তো আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।